দেখেন বন্ধুরা, আমরা শহরে যারা থাকি, শহরের ব্যস্ততার মধ্যে এই যে বিভিন্ন ধরনের খাবার আমরা যা খাই বেশিরভাগই হচ্ছে ফরমালিনযুক্ত বিষাক্ত কেমিক্যাল দিয়ে বিক্রি করা হয়। এর মধ্যে দু এক বেলা আমরা যদি দু একটা গাছ রোপণ করে মানে আপনার ধরেন যদি ফরমালিন ছাড়া দু এক বেলা খেতে পারলেও সেটা আমাদের জন্য অনেক কিছু। ওই কথা চিন্তা করে আমি কিছু গাছ রোপণ করছি আমার ছাদে। যাই হোক, এগুলো নিয়ে মোটামুটি আমার দিন ভালোই যায়। ফরমালিন ছাড়া খাবার দু এক বেলা হলেও খেতে পারি, ফ্যামিলিকে খাওয়াইতে পারি, এই হচ্ছে ব্যাপার। আসলে এর জন্য একটা ইচ্ছা শক্তির দরকার হয়। ইচ্ছা যার আছে সে করতে পারে যে কোনোভাবে। এটা হচ্ছে আমার মিষ্টি কুমড়া। এগুলাকে বলা হয় টক পাতা। এখানে আছে আপনার বিভিন্ন রকম শাক। অল্প পরিসরে নিজে নিজে করি, এই আর কি। এই যে ড্রাগন গাছ, বেগুন গাছ। এই বেগুনটা হচ্ছে আসলে এটা পাহাড়ি বেগুন বলে, যেটা জমে হয়, পাহাড়ে জমে হয়। তো আমি বীজটা কালেকশন করছিলাম, রোপণ করছি, দেখি মোটামুটি ভালোই ফল দিচ্ছে আমাকে, যা হয় আর কি। দু একটা যা হয় তা দিয়ে মোটামুটি চলে যায় আমার। মরিচ গাছে মরিচ, কিছু ফুলও আছে মরিচে, দেখতে পাচ্ছেন। মিষ্টি কুমড়া যেখানে পারছি সেখানেই বীজ বপন করে দিছি। এর থেকে শাক খাওয়া হয়, ফরমালিন ছাড়া শাক, ফরমালিন ছাড়া বেগুন, যে কয়বেলা খেতে পারি তাই লাভ। এই যে মিষ্টি কুমড়ার এটা হচ্ছে ফুল, দেখতে পাচ্ছেন। দেখেও মনটা শান্ত হয়ে যায়, ভালো লাগে। আলাদা একটা ভালো লাগা কাজ করে আসলে এই বাগান করলে। এই দেখেন, এই শাকগুলো খাওয়া হয়েছিল আমার। এরপরে এর থেকে আবার নতুন করে হচ্ছে, এটা হচ্ছে বোম্বাই মরিচ বলে সম্ভবত। এটা আমি দেখেন মিষ্টি কুমড়া এখানে রোপণ করছি। এটা হচ্ছে বাঙ্গি। বাঙ্গি খেয়ে বাঙ্গির বীজ রোপণ করছিলাম শখের বসে ধরেন। দেখি যে এখন এখানে বাঙ্গি হচ্ছে এরকম, দেখতে পাচ্ছেন। এই যে দেখেন ছোট বাঙ্গি, এটা পরবর্তীতে বড় হবে। এটা হচ্ছে পত্তলিকা। এটা হচ্ছে আমার ওই যে কেউ এটাকে হয়তো বাতাসা মরিচ বলে, কেউ বোম্বাই মরিচ বলে সম্ভবত। দেখেন আমার গাছে কি পরিমাণ ফুল, কি পরিমাণ মরিচ, দেখতে পাচ্ছেন। আসলে গাছকে ভালোবাসাটাই হচ্ছে মেন, এর যত্ন নেওয়াটা হচ্ছে মেন। আপনি কি বড় পটে দিলেন না ছোটো টপে দিলেন, মাটির টপে দিলেন না কিসে দিলেন, সেটা আসলে ম্যাটার নয়। এটাকে ঠিকঠাক পরিচর্যা করলে আমার মনে হয় ওরা ভালো ফলন দেয়। এই যে দেখেন প্রত্যেকটা বেগুন গাছে ফুল। এই যে আরো ছোট ছোট বাঙ্গি, এগুলো পরবর্তীতে বড় হবে। দুইটা বাঙ্গি অবশ্য আমি খেয়েছিলাম, যদিও মাঠের বাঙ্গির মতো খুব একটা বড় হয়নি, তারপরও দেখলাম যে বাজারের চাইতে অনেক বেশি সুস্বাদু। যেহেতু এখানে আমি কোনো ধরনের রাসায়নিক সার প্রয়োগ করি না, সম্পূর্ণটাই
আপনার অর্গানিক বলতে পারেন, জৈবভাবে করার চেষ্টা করি।